وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে বলে, দুনিয়ার মানুষ, আমি আর একটি দোয়া তোমাদেরকে শিখিয়ে দিয়ে দিচ্ছি। ও আল্লাহ, কাদের জন্য এই দোয়াটা তুমি শিক্ষা দিবা? কারা এই দোয়াটা পড়বে? দোয়াটা পড়লে কি হবে? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরে একটি জাত আছে, যেই জাতের জন্য আর একটি জাতে এই দোয়াটি পড়বে। যদি মরেও যায় তারপরেও পড়বে, বেঁচে থাকলে তারপরেও পড়বে। ও আল্লাহ, আমরা আজকে এখান থেকে জানতে চাই, ঢাকা মেগাওয়াট সিটি থেকে তোমার কাছে জানতে চাই, এই কালীগঞ্জ গাজীপুর থেকে তোমার কাছে জানতে চাই, এই দোয়াটা পড়লে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়, এই আয়াতি কারিমা যদি কোনো ব্যক্তি পড়ে আর কোনো ব্যক্তির পাশে যাইয়া যদি এই আয়াতে কারিমাটুকু আয়াত তেলাওয়াত করে, দুনিয়ার মানুষ শুনিয়া রাখো, যদি ইন্তেকাল বরণ করে তার জীবনের সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দেই। আর যদি জীবিত থাকে, ওই জাতের জন্য যারা পড়বে তাদের হায়াতের মধ্যে আমি আল্লাহ বরকত দান করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও বন্ধু, আসুন আল্লাহর কাছে জিজ্ঞেস করে নেই, এই আয়াতটা কার এবং কাদের জন্য পড়ব? আল্লাহ, তুমি কাদের জন্য নাজিল করলা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আমি আল্লাহর মা নেই, আমি আল্লাহর বাবা নেই, আমি আল্লাহ দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ দুনিয়ার কোনো মানুষ থেকে জন্ম হই নাই, আমিও কাউকে জন্ম দেই নাই। আল্লাহ সে কথা কোরআনুল কারীমের ছোট্ট সূরার মধ্যে, সূরাতুল ইখলাসের মধ্যে বলে দিয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ এক এবং আমি আল্লাহ একক। আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমাকেও কেউ জন্ম দেয় নাই। আমি আল্লাহ একা, আমি আল্লাহ একাত্মবাদ, আমার সাথে কেউ শরিক করো না। খবরদার খবরদার খবরদার, যদি আমার সাথে শরিক না করে এই আয়াতে কারিমা ওই জাতের কাছে যাইয়া পড়ো। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়ে দিলাম, সন্তান মায়ের জন্য পড়লে, মা যদি সন্তানের জন্য পড়ে গো, চোখের পানি নাকে ডগায় আসার আগে আগে মায়ের জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবি। এই জন্য আমার বন্ধুরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগাইতে হবে। আল্লাহর কাছে যদি এবার জিজ্ঞেস করি, মালিক তুমি আরেকটু পরিষ্কার করে আমাদেরকে বলে দাও, ওই কোন জাতের জন্য আমরা এই দোয়াটা পড়ব? আল্লাহ কয়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসানের বদলা ইহসান দিয়া দিতে হয়। প্রেম ভালোবাসা মোহাব্বতের বদলা মোহাব্বত দিয়া দিতে হয়, আর ইহসানের বদলাও তুমি ইহসান দিয়া দিবা। ও আল্লাহ, কাদেরকে আমরা ইহসানের বদলা ইহসান দিয়া দিব, কাদেরকে আমরা প্রেমের বদলা ভালোবাসার বদলা ভালোবাসা দিয়া দিব। আল্লাহ এবার ডাক দিয়া কয়, জেনে নে কাদেরকে তুমি বদলা দিবা, ভালোবাসার বদলা দিয়া ভালোবাসা দিবা। এবার বলেও আল্লাহ এবার বলে দিলেন, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলে দিলেন, দুনিয়ার মানুষটি মায়ের জন্য যদি সন্তান দোয়া করে,
আর এই দোয়ার মধ্যে, মোনাজাতের মধ্যে যদি চোখের পানি ছেড়ে ছেড়ে সন্তান মায়ের জন্য দোয়া করে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, রব্বায়ানি সগীরা, মায়ের জীবনের গুনাহ, এহকালের গুনাহ, পরকালের পাপ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেই। বান্দারে, কিভাবে মায়ের খেদমত করবা, একটা ঘটনা যদি বলে দেই তোমাদের বুঝে আসবে, কারণ কোরআনের তাফসীর প্রথমেই করে দিয়েছি। এবার একটি ওয়াকিয়া নিয়ে আসি, তাহলে এই তাফসীরটা আরো সুন্দর করে আপনারা বুঝতে পারবেন। এ বন্ধুরে, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, জলিলুল কদর সাহাবী। কারণ আমি আগেই বলে দিয়েছি, দুইটা জাতের তোমার মহব্বত করতে হবে, আল্লাহর পরে দুইটা জাতকে তোমার ভালোবাসতে হবে। যদি ওই দুইটা জাতকে তুমি ভালোবাসতে পারো রে বন্ধু, আর ওই জাত যদি তোমার জন্য দোয়া করে দেয়, দুনিয়ার সমস্ত বাতিল শক্তি তোমার কাছ থেকে দূর হয়ে যাবে। ওই জাতের দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যাবে। বলতে পারেন হুজুর, ওই জাত দুইটা কারা? আমি বলছি বন্ধু শোনো, ওই দুইটা জাত হলো, একটা হইল মা মা, আর একটা জাত হইল বাবা। মা যদি তোর জন্য দোয়া করে বন্ধু, বাবা যদি তোমার জন্য দোয়া করে, তোমার ইহকাল পরকাল উভয় কাল তোমার জন্য ধন্য হয়ে যাবে। এ বন্ধুরি বন্ধুরি, তার ঘটনাটা আমি টেনে দিতে যাচ্ছি, শুনে নেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন শাহাদাতের সময় চলে আসলো, আহারে মায়ের সাথে বেয়াদবি করলে সন্তানের মুখ থেকে কালেমা পর্যন্ত বের হয় না। ওরে কিসের নামাজ, কিসের রোজা, কিসের হজ আর কিসের যাকাত, কিসের ইবাদত? ইবাদত বলতে কিছু না। মায়ের সাথে যদি বেয়াদবি করো রে সন্তান, ভালো করে বুঝে নাও, মায়ের সাথে বেয়াদবি করলে তোমার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখিরাতেও তোমার কষ্ট সহ্য করতে হবে। এই জন্য মা যদি তোমার জন্য দোয়া করে, তোমার উভয় জাহান ইনশাআল্লাহ কামিয়াবি হয়ে যাবে। এ বন্ধুরে, বলতে চেয়েছিলাম, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন শাহাদাতের সময় হয়ে গেল, নবীজি আবার ডাক দিয়া কয়, ও সাহাবীরা, আমার আলকামা কোথায়? অনেক দিন পর্যন্ত আলকামা মসজিদে আসে না নামাজের জন্য, ব্যাপার কি একটু খুঁজে দেখো, বাড়িতে যাও, খবর নিয়ে আসো। হযরতে আলী আর হযরতে ওমর, বেলাল, তিনজন সাহাবী হযরতে আলকামার বাড়ির দিকে চলে গেল। যায়া দেখে হযরতে আলকামার মা সামনে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলেন, মা, আপনার সন্তান আল্লাহর নবীর সাহাবী হযরতে আলকামা কোথায়? বলে আলকামা অসুস্থ। বলে কেন? বলে অনেক দিন পর্যন্ত আলকামা অসুস্থ হয়ে গিয়েছে, অনেক বেশি অসুস্থ। বলে মা, মসজিদে নববীর মধ্যে তাকে দেখা যায় না, এই জন্য আল্লাহর নবী বলেছেন আলকামাকে কোথায় পাওয়া যায়, খুঁজে নিয়ে আসো, আলকামা কোথায়? ও সাহাবীরা, আল্লাহর নবী যেহেতু পাঠিয়েছে, আমি আর কি বলবো। দেখো আলকামা বিছানায় শুয়ে আছে, কিন্তু কেমন জানো আলকামার মায়ের অন্তরের মধ্যে কথাটা বের হয়, কিন্তু এমনভাবে একটি কষ্ট নিয়ে বের হয়, কথাটা বোঝা যায় যে তার আলকামার মায়ের মধ্যে কষ্ট আছে। একটু দূরে সরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। এটা কাটি দিয়ে নেন। হযরত আলকামার মা কষ্টে পরে কথাগুলা পড়তেছে, ওইখান দিয়ে দিবেন, আলকামার মায়ের কাছে গেছে, ওইখান দিয়া আবার এটা শুরু করবেন। আলকামার মা বলতেছে, রে নবীর সাহাবী, আমার আলকামা শুয়ে আছে বিছানায়, তোমরা কি তার সাথে দেখা করবা? বলে হ্যাঁ, আল্লাহর নবী আলকামার সাথে দেখা করার জন্য পাঠিয়েছে। আলকামার কাছে যাইয়া দেখে আলকামা এত অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না, কথাও বলতে পারে না, খানা দানা বন্ধ করে দিয়েছে। বন্ধুরে, রমজান মাসে মায়ের সাথে বেয়াদবি করবে না। অনেক সন্তান দেখেছি মাকে খাদ্য দেয় না, বাবাকে খাওয়ায় না,
মায়ের খবর নেয় না, বাবার খবর নেয় না। রে সন্তান, তোর কপাল পুড়ছে, তোর কপাল পুইরা গেছে, তোর দুনিয়া ধ্বংস হয়ে গেছে। মায়ের সাথে নাফরমানি করছো, আমার আল্লাহ তোকে ছাড়বে না। সাহাবী আলকামা পর্যন্ত মরণের সময় কলেমা নিয়ে মরতে পারে না মায়ের সাথে বেয়াদবি করার জন্য। ও বন্ধুরে, বন্ধুরে, আলোচনাটা বোঝার জন্য বলতেছি। হযরতে আলকামার মা এবার সাহাবীদেরকে যখন বললে, সাহাবীরা যায় দেখে আলকামার অবস্থা খুবই বেতাল। আলকামাকে দেখে সবাই আশ্চর্য হয়ে গেল। দৌড়াইয়া নবীজির কদমের কিনারা যাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আলকামার অবস্থা বেশি একটা ভালো না, যদি আপনি যাইতেন তাহলে ভালো হইতো। আল্লাহর নবী বললেন, কি হয়েছে? বলে, আলকামা একবারে মুমূর্ষ অবস্থা। আল্লাহর নবী বললেন, তাই নাকি? বলে, হ্যাঁ। দৌড়ে আল্লাহর নবী চলে গেলেন সাহাবীদেরকে নিয়ে আলকামার বাড়ি। আলকামার বাড়ির ধারে যাইয়া কয়, মা, আলকামা কোথায়? বলে, ঘরের মধ্যে আছে। বলে, আলকামার সাথে আমি একটু দেখা করব। আল্লাহর নবী যাইয়া দেখে, আল্লাহু আকবার, আলকামা মুমূর্ষ অবস্থায় কথা বলতে পারে না। নবীকে দেইখা দুইটা চোখের বানি সাইরা দিয়া কান্দে, আর মুখ দিয়া শুধু ঠোঁট দুইটা নড়তেছে, কোনো কথা বলতে পারে না, জবান বন্ধ হয়ে গেছে। আলকামার মাকে নবী ডাক দিয়া কয়, ও আলকামার মা, আলকামার মা গো, কি হয়েছে আমার আলকামার? কেন কথা বলতে পারে না? এমন একটা পজিশন হয়ে গেছে আলকামার, আলকামা তো দুনিয়ায় থাকতে পারবে না, আলকামার ইন্তেকাল হয়ে যাবে। মাগো, আমি একটা কথা বলি, উত্তর দিবেন। আপনার আলকামা কি আপনার সাথে কোনো বেয়াদবি করেছেনি? কারণ আলকামা যদি ইন্তেকাল করে, কালেমা নিয়ে যদি মরতে না পারে, আলকামার জন্য জাহান্নামের আগুন নির্ধারিত হয়ে যাবে। মা বলো, আলকামা কোনো অন্যায় করেছেনি? আলকামার মা বুঝতে দেয় না, বলে না, ডাক দিয়া কয়, নবী গো, আলকামা আপনার পিছনে নামাজ পড়েছে। নবী বলে, হ্যাঁ, নামাজ পড়েছে। বলে, মসজিদে নববী থেকে যাইয়া সুন্দর করে বাড়ি চলে আসতো। আলকামা অনেক কিছু ইবাদত করত, যার ইবাদতের সাথে তুলনা হয় না। বলে, মা, তারপরেও আলকামার ঠোঁট থেকে কালেমার আওয়াজ বের হয় না। ব্যাপার কি, ব্যাপার কি? নবী আমার বুঝতে পেরেছে। নবী আমার বুঝে ডাক দিয়া কয়, আলকামার মা, তোমার সাথে আলকামা কোনো অন্যায় করেছিনি? বলো, সত্য করে বলো আলকামার মা, সত্য করে বলো। যদি না বলো তাহলে আমি লাকড়ি দিয়ে আলকামাকে পুরাইয়া দেব। আলকামার মা এবার ডাক দিয়া কয়, নবী গো, ও নবীজি, তাহলে শুনবেন? বলে, হ্যাঁ। বলে, আলকামা বাজার থেকে অনেক কিছু ফল ফসল কিনে নিয়ে আসতো। এই ফলগুলো সর্বপ্রথম আমার হাতে না দিয়া তার স্ত্রীর হাতে দিত, আমি দেখতাম। আর তার স্ত্রী আর আমাকে ওই ফলগুলো দিত না। আমি কষ্ট পাইতাম, আমি কষ্ট পাইতাম। এই সন্তানকে আমি 10 মাস 10 দিন পেটে ধরেছি, আর আজকে আমার সন্তান ফলের বেগ আমার হাতের মধ্যে না দিয়া স্ত্রীর হাতের মধ্যে দিত। আমি বড় কষ্ট পাইতাম, এইটা সহ্য করতে পারতাম না। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবীরা, আর বুঝতে বাকি নাই। এ সাহাবীরা, ওরে লাকড়ি কাটো, আলকামাকে লাকড়ি দিয়া দুনিয়ার আগুন দিয়া জ্বালায় দেব। লাকড়ি আনা হলো, আগুন ধরানো হলো। এবার আলকামাকে ডাক দিয়া বলতেছে, আলকামারে, মায়ের সাথে অন্যায় করেছো, কালেমা নসিব হবে না। বন্ধুরে, মায়ের সাথে যারা বেয়াদবি করবি, মায়ের সাথে যারা নাফরমানি করতেছো, আইরে, এই কথাটা বলতে যাই আর একটা ইতিহাস মনে পড়ে গেল। সন্তান কাজ করত, রোজা থাইকা লাকড়ি কাটত। কি করত? লাকড়ি কাটত, বন জঙ্গলে যাইয়া লাকড়ি কাটত। স্ত্রী দেখে আমার স্বামী লাকড়ি কাইটা টাকা পয়সাই না, সব মায়ের হাতে দেয়। আমি তো এইটা মানতে পারি না, কারণ স্বামীকে রান্না বান্না কইরা খাওয়ায় আমি, আর টাকা দেয় তার মায়ের কাছে। এই মহিলাকে ঘর থেকে বের করে দিতে হবে। তিনি একটা কৌশল অবলম্বন করলো। ওই স্বামী রোজা রাইখা জঙ্গলার মধ্যে কাঠ কাটতে যাইতো। রে মুসলমান, স্বামী হইয়া কত কষ্ট করা লাগে। আজকে অনেক যুবক ভাইরা তারা বিদেশের বাড়ি প্রবাসে থাইকা কত কষ্ট করে মাথার ঘাম পায়ের মধ্যে ফলাইয়া টাকা করে বাংলাদেশে স্ত্রী এবং মায়ের জন্য পাঠাইয়া দেয়। অনেক স্ত্রী আছে শয়তান স্ত্রী, খারাপ স্ত্রী,
পরকিয়া করে, মানুষের সাথে ঘুরতে যায়, আগানা বেগানা পুরুষের সাথে তারা মেলামেশা করে। ও স্ত্রী মহিলা, ধ্বংস তুই ধ্বংস। ওই স্বামী কষ্ট করে আর তুই বাংলাদেশের জমিনে বইয়া অন্য পুরুষ নিয়ে সিনেমা দেখো, খারাপ কাজ করো, তুই ধ্বংস। খবরদার খবরদার, এই কাজগুলা কইরো না। এ বন্ধুরি, যখন স্বামী অনেক কষ্ট করে বাড়িতে ফিরে আসলো, বাড়িতে ফিরে আইসা স্ত্রীর দরজার সামনে যাইয়া যখন টোকা দিল, স্ত্রীর দরজার সামনে যাইয়া টোকা দিল, স্ত্রী দরজা খুইলা কথা বলে না, স্বামীর কাছে রাগান্বিত অবস্থায় দাঁড়িয়ে আছে। স্বামী ডাক দিয়া কয়, কিরে স্ত্রী, কি হয়েছে বলো? বলে, আর কি হবে, তোমার যে বুড়ো মা, এই বুড়ো মহিলা প্রত্যেক দিন আমার সাথে ঝগড়া লাগে। আয় হায়, প্রত্যেক দিন আমার সাথে ঝগড়া লাগে, আমাকে চোখে দেখতে পারে না, আমাকে গালমন্দ করে, আমি আর তোমার বাড়ি থাকবো না, যদি বিচার না করো আমি তোমার বাড়ি থেকে চলে যাব। আজকেও স্বামী ধৈর্য ধারণ করে বলে, স্ত্রী রে, যাই করো না কেন, আমার তো মা, আমি আর মাকে কি করতে পারি? একদিন, 2 দিন, 3 দিনের মাথায় স্ত্রী ডাক দিয়া কয়, যদি তোমার মা এই বাড়িতে থাকে আমি আর থাকবো না, আমি এই বাড়িঘর ছেড়ে চলে যাব, তোমার সংসার আমি করব না। স্বামী বড় ক্ষিপ্ত হয়ে মেজাজ গরম, রোজা থাকা অবস্থায় একদম মাগরিবের টাইম সন্নিকট এসে গেল, সূর্যটা আস্তে আস্তে করে ঢলে পড়তে লাগলো পশ্চিম দিকে। ও বন্ধু, এমন সময় সন্তান রাগ হইয়া মায়ের দরজার মধ্যে যাই একটা ঠাস করে লাথি মারলো। ঠাস কইরা লাথি মাইরা দেখে মা জায়নামাজের মধ্যে বর্ষা, হাত দুইটা আল্লাহর আসমানের দিকে বাড়াইয়া সন্তানের জন্য রোজা রাইখা রাইখা দোয়া করে আর বলে, মালিক ও আমার আল্লাহ, আমার সন্তান গরিব মানুষ, কাঠ কাইটা খায়, কাঠ কাইটা বাজারে বিক্রি করে, আল্লাহ আমার সন্তানের কাঠ কাটার বিক্রির মধ্যে তুমি অফুরন্ত বরকত দিও, আমার সন্তানকে তুমি সুস্থ রাইখো, ভালো রাইখো। এই দোয়া করে মাকে যাইয়া দেখে মোনাজাতের মধ্যে সন্তান আর ডানে বামে তাকাইল না। ওই মুসলমান, পিঠের মধ্যে যাইয়া যখন সন্তান একটা লাথি মাইরা দিছে, মা সহ্য করতে পারে না, এই লাথিটা চাইয়া মায়ের কিডনির উপরে লাগলো, কিডনিটা ড্যামেজ হইয়া সঙ্গে সঙ্গে মা জমিনের মধ্যেও শুয়ে পড়লো। ডাক দিয়া কয়, আবারে লাথি মারছো আপত্তি নাই, কিন্তু তুই যে ফিরে আইছো এইটাই আমি মায়ের কাছে সব চাইতে সুখের সময়। তুই যে ফিরে আসছো, তোকে আমি দেখতে পেরেছি, এইটাই আমার কাছে অতি আনন্দ। আরে মা কোনোদিন সন্তানের জন্য বদদোয়া করে নাই। এবার সন্তান মায়ের মুখের দিকে তাকায় আছে, মা ডাক দেয়া কয়, রে সন্তান, তুই লাথি মারছো আপত্তি নাই, তবে শুনিয়া রাখো, আমি তোমার স্ত্রীর সাথে কোনো বেয়াদবি করে নাই। প্রত্যেক দিন তোমার স্ত্রী আমার সাথে নিজে নিজেই ঝগড়া লাগতো, আমাকে মারতো, আজকে দরজা নিজেই তালা দিয়া রাখছে, তুমি যেই দরজা ভাঙ্গা ভিতরে প্রবেশ করলা, ও সন্তান, ওই দরজা আমি লাগাই নাই, তোমার স্ত্রী লাগাই আমার ভিতরের মধ্যে আটকায়া গেছে। এবার সন্তান ডাক দিয়া কয়, কি বলো মা? বলে, হারে বাবা, এটাই সত্য, তোর স্ত্রী আমাকে চোখে দেখতে পারতো না, ভালো কোনো খাওয়ানো দিত না। বলে, মা কি বলো? বলে, হ্যাঁ। বলে, মা আমি ভুল করেছি। বলে, বাবা ভুল করলে কি হবে, আমার আর সময় নাই, আমি দুনিয়া থেকে চলে যাব। এই বলতে 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 মা জিহ্বাটা বের কইরা দিয়া দুনিয়ার দিকে চির বিদায় হইয়া গেছে। সন্তান ডাক দিয়া কয়, ওরে মায়ের কান্দন যাব জীব, ওরে
মায়ের কান্দন যাব জীব, বোনের কান্দন 2-4 দিন গো, আরে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, দুঃখের দরদি মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিল ঠাই, আব্বা রক্ত গোস্ত খায় আমি এলাম দুনিয়ায়, ওরে ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, ওরে শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া, ওরে অসুখ হলে দেখি চাইয়া, আরে মায় রয়েছে বিছানায় বইয়া গো, আল্লাহু আকবার। ওরে অসুখ হলে দেখি চাইয়া, আমার মায় রয়েছে বিছানায় বইয়া গো, ওরে আমায় আল্লাহ চাউরে লয়া সন্তানের নিও না, দুঃখের দরদে আমার জনম দুঃখী মা, এতিম গর্ভধারিণী মা, এতিম অসহায় মা।